الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কভু নাহি কেহ জ্বালাবে ঠিক না বলে আমার প্রিয় ভাইরা এই পৃথিবীতে জন্মগ্রহণ যেমন আমরা করেছি মৃত্যু একদিন হয়ে যাবে প্রিয় ভাইরা মৃত্যু যখন হয়ে যাবে আমাদের সঙ্গে সাথী হয়ে কেউ কি যাবে কবর জগতে বাতি কি দিবে সাথী হয়ে কেউ যাবে না বাতি কবর জগতে কেউ দিবে না সেই জন্য কবি বলেছেন যখন আমি মরে যাব হয়ে যাব লাশ পাড়া পড়শি সকলেই ছেড়ে দিবে আমার পাশ কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি আর কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই পৃথিবী মায়া মহব্বতে পড়ে আমরা আজকে ভুলে গেলাম কে আমাদের আপন আর কে আমাদের পর ভুলে গেছি প্রিয় ভাইরা আপন আপন বলি রে মন আপন মোদের কেহ না যিনি মোদের আপন জনা শুয়ে আছেন মদিনা সম্মানিত ভাইরা শুকরিয়া জ্ঞাপন করি সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আপনাকে আমাকে পৃথিবীর যাবতীয় কাজ থেকে ফারিক করে তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ সৌভাগ্য দান করেছেন সে মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পাঠায় সুবিশ্বনন্দিত নেতা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকে নন্দার তাজদারে মদিনা বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি সে সকল মধ্যে মুজাহিদদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য
সংগ্রাম করেছেন, শহীদ হয়েছেন, সে সকল শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে তাদের কবরগুলো রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। শুকরিয়া জ্ঞাপন করি সেজন্য আরো একবার, এখান থেকে 4 মাস পূর্বে ফিরে যান। আমরা খোলা পরিবেশে এমনই ভাবে তাফসিরুল কোরআন মাহফিলে কথা বলতে গেলে কিছু মানুষ নামে পশুরা বক্তার সামনে থেকে মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখান থেকে 4 মাস পূর্বে ফিরে যান। কোর্টের দ্বারে দ্বারে আপনার আমার মতো আলেমেরা ঘুরেছে, তারা মাহফিলের অনুমতি নেওয়ার জন্য, কিন্তু একটা মাহফিলের অনুমতি দেওয়ার তারা প্রয়োজন মনে করে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ লক্ষ্য করলে দেখা যায় গান হবে, বাজনা হবে, কনসার্ট হবে, পুতুল নাচ হবে, সেখানে অনুমতির কোনো প্রয়োজন হয় নাই। সেখানে প্রশাসন দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর কোরআনের মাহফিলে তারা 144 নম্বর ধারা জারি করে কোরআনের মাহফিল বন্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুজাহিদ যারা হবে, সংগ্রামী যারা হবে, তারা আল্লাহর জমিনে যত বাধা আসুক না কেন, যত নির্যাতন হোক না কেন, যত নিপীড়ন আসুক না কেন, আল্লাহর জমিনে তারা আল্লাহর কোরআন থেকে ইঞ্চি পরিমাণ দূরে সরে যায় না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন ভয় করে, বন্দুকের ভয় করে, কদম কদম বন্দুকের সামনে তারা অগ্রসর হতে থাকে এবং তারা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নজির স্থাপন করে গেছেন মাওলানা মতিউর রহমান নিজামী, নজির স্থাপন করে গেছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, নজির স্থাপন করে গেছেন আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান সহ। তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। সেই জন্য স্বৈরাচারী সরকার হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে দিনের পর দিন তাদেরকে কারাগারে ঢুকিয়ে অবৈধভাবে ফাঁসি দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপরেও তারা কি কোরআন থেকে দূরে সরে গেছিল? না। কোন অপরাধের কারণে বাংলাদেশ থেকে মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছে, কোন অপরাধের কারণে মিজানুর রহমান, কোন অপরাধের কারণে আমির হামজার মতো আলেমকে 3 বছর যাবৎ কারাগারের ভিতরে বন্দী করেছিল, কোন অপরাধের কারণে হাজারো আলেম ওলামাদেরকে জেলখানার ভিতর অন্ধকার কুঠেরের ভিতরে বন্ধ করেছিল, কোন অপরাধের কারণে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13টি বছর জেলখানার ভিতর অন্ধকারের ভিতর রাখার পরে সর্বশেষ তাকে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে পৃথিবী থেকে বিদায় করেছেন। কোন অপরাধ ছিল তাদের? কোন অপরাধ? যে অপরাধের কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, যে অপরাধের কারণে মুসা আলাইহিস সালাম হিজরত করতে হয়েছিল, যে অপরাধের কারণে ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, যে অপরাধের কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্তগুলো ঝরঝর করে ঝরেছিল, যে অপরাধের কারণে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল, যে অপরাধের কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের প্রান্তরে দন্ত মুবারক শহীদ হয়েছিল, যে অপরাধের কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বিচারে 3 বছর শিয়াবে আবি তালিব কারাগারের ভিতরে বন্ধ করা হয়েছিল, ওই একই অপরাধের কারণে আল্লামা সাঈদী, ওই একই অপরাধের কারণে মিজানুর রহমান আজহারী, ওই একই অপরাধের কারণে আমির হামজাকে এদের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মরা লাগবে কি লাগবে না? আজকের তারা কোথায়? মরা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ قَضَى وَأَثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করবে আর যারা আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে নিজেদের জীবন অনুসরণ করে শয়তানের ধোঁকায় পড়ে যারা চলতে থাকবে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন জাহান্নাম। কি রেখেছেন? জাহান্নাম রেখে দিয়েছেন। জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবে, আর জাহান্নামের ভয়াবহতা অনেক কঠিন হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেন, জাহান্নামের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। ওই জাহান্নামের গর্জন হাসরবাসীরা হাসরের ময়দান থেকে শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন রেগে ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দ্বাররক্ষীরা তারা বলবে, কেন জাহান্নামে আসলে? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদের কিছু শোনায় নাই? কোন সতর্ককারী তোমাদের কাছে কি আসে নাই? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। فكذبنا وقلنا ما نزل الله من شيء, সতর্ককারী আমাদের জাহান্নামের কথা বলেছেন। সতর্ককারীরা আমাদেরকে জাহান্নামের কথা যখন বলেছেন, আমরা মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছুই নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর, জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে, তোমরা তো ঘোর বিভ্রান্তে আছো। জাহান্নামের আফসোস করে বলবে, জাহান্নাম থেকে তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফী আসহাবিস সাইর, আর যদি শুনতাম, নাসমাউ মানে মানতাম, যদি শুনতাম আর মানতাম, আলেমেরা যা বলেছিল কোরআন থেকে, আলেমেরা যা বলেছিল কোরআন থেকে, হাদিস থেকে, এগুলো যদি মানতাম, আজকের এই কঠিন হাসরের ময়দানে আমাদের অন্ধকারের ভিতরে আসতে হতো না। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের ভয়াবহতা কঠিন হবে, জাহান্নামের ভয়াবহতা এতটাই কঠিন হবে। আমার ভাইরা, এই পৃথিবীতে রোগী যত বড় রোগ হোক, যত বড় অসুস্থ হোক না কেন, রোগী একদিন রোগাক্রান্ত হয়ে যাওয়ার জন্য হয়ে মৃত্যুবরণ করবে, ঠিক। কিন্তু জাহান্নামের ভিতরে যাদেরকে প্রবেশ করানো হবে, যতই তারা মৃত্যুকে কামনা করুক না কেন, তাদের মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের কঠিন শাস্তি হলো মানুষ সেখানে মরবেও না, সেখানে বাঁচবেও না। আমার ভাইরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই জাহান্নাম থেকে রক্ষা করুন, আমরা বলে আমিন। জাহান্নাম কেমন হবে? আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান, জাহান্নাম একটি বিশেষ ঘাঁটি, লিত্তাগিনা মাআবা, যা হবে বিদ্রোহীদের আবাসস্থল। যারা বিদ্রোহ করেছে আলেম ওলামাদের সঙ্গে, যারা বিদ্রোহ করেছে কোরআন ওয়ালাদের সঙ্গে, যারা বিদ্রোহ করেছে আজকের সমাজে আলেমদেরকে যারা জেলখানায় ভরেছিল, রিমান্ডে নিয়েছিল, ফাঁসি নিয়েছিল, ওই সকল বিদ্রোহীদের অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে করবেন। আল্লাহ তাআলা বলেন, লাবিসিনা ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা, এবং সেখানে তাদের কোনো ঠান্ডা বা সুপ্রিয় পানি তাদের কিসমতে হবে না, কিসমতে আল্লাহ তাআলা দিবেন না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদের জন্য গরম পানি এবং ফুটন্ত রক্ত, ফুটন্ত পুষ তাদেরকে খাওয়ানো হবে। জাযাআউ ওয়াফাকা, এটি হচ্ছে জাহান্নামীদের কৃতকর্মের কৃতফল। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝলাম
যে এই পৃথিবীতে যারা সীমালঙ্ঘনকারী হবে, যারা আল্লাহ বিদ্রোহী হবে, কোরআন যারা মানে না, কোরআন যারা সহ্য করে না, কোরআনের কথা যারা বলে, কণ্ঠটাকে তারা যারা স্তব্ধ করতে চায়, তাদের অবস্থান আল্লাহ তারা জাহান্নামের ভিতরে করবে। আর জাহান্নামে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা দিয়েছেন, সূরা মুলকের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খুলে দেখুন, জাহান্নামের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত নাযিল করে করে আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দীদেরকে সতর্ক করেছেন, বান্দারে যদি কোরআনুল কারীম মানতে পারো তাহলে কেবলমাত্র তুমি সফলতা অর্জন করবে, আর সফলতা অর্জন করে জান্নাতি হতে পারবে। আর যদি কোরআনুল কারীম মানতে না পারো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আমরা বলি আমিন। এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্ত যেন করেন।